আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম একটি চকলেট কেক। এই চকলেট কেকটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই চকলেট কেকটা বানাতে কিন্তু অনেক সময় লাগে, আর সেই চিন্তা করে রান্না বাড়ার তেমন কিছু আজকে আমি সামনে তুলে ধরিনি। আর সেই জন্যই আমি কেকটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি কেকটা A to Z দেখানোর চেষ্টা করব। আর A to Z দেখাতে হলে কিছুটা ফাস্ট করে দেখাতে হয়, কিছুটা স্লো করে দেখাতে হয়, আর না হয়তো অনেক সময় লাগে। ওই সময়টা কিন্তু আমরা ইউটিউবে পাই না। আর সেই জন্যই আমি এখানে কিছু কিছু জায়গায় আছে আমি ফাস্ট করে দিয়েছি। এখানে যেমন হাফ কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি। নিয়ে আমি এই ব্যাটারটাকে আবার 2-3 বার চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর আমি এক সাইডে রেখে তারপর আমি ডিমের মেরাং তৈরি করে নিব। ডিমের মেরাংটা আমি সাদা অংশটা প্রথমে ফোম করে নিয়েছি, তারপরে ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে তারপরে আমি মেরাংটা তৈরি করে নিয়েছি, তেল দিয়েছি। তারপর এখানে ডিমের কুসুমটাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে ব্যাটারটা আস্তে আস্তে করে সব কিছু গুলিয়ে নিয়েছি, ময়দার ব্যাটারটা। তারপরে আমি এখানে একটা বেকিং বাটিতে আমি সব কিছু করে নিয়েছি। 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। আর এখানে আমি ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি। ক্রিমটা দেওয়ার পর প্রায় 1.5 কাপ হুইপ ক্রিম আমি দিয়ে বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর আমি কেকটা শুরু থেকে আমি আর প্রথম থেকে দেখানোর কিছু নাই। একটার পর একটা স্টেপ বাই স্টেপ 3টা স্টেপ দেওয়ার পর ক্রিম দিয়ে তারপর আমি ফ্রস্টিং করে নিয়েছি। আর ফ্রস্টিং করার সময় ওইটা আর স্কিপ হয়ে গেছে আমার, সেই জন্য তারপরও আমি পুরাটা রেসিপি দেখানোর চেষ্টা করেছি এবং মুখ দিয়ে বলেছি এভাবে করতে হবে, সেটাতে আপনারা বুঝে নিতে হবে। আর সেইটুকু জন্য আমি দুঃখিত যে আমার স্কিপ হয়ে গেছে। আর এই জন্য ডিজাইনগুলি করতে গিয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কেকের ডিজাইনটা। আর ঘরোয়াভাবে ঘরের মধ্যে খাওয়ার জন্য এই জন্মদিন বা বার্থডেতে, ম্যারেজ ডেতে আমি ঘরের মধ্যে বানিয়ে থাকি এই ধরনের কেক। আর এই কেকটা আমি সুন্দরভাবেই বানিয়েছি। তবু আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি এডিবল এডিবল ফ্লাওয়ার দিয়েছি, এগুলি খাওয়া যায়। আর আমি এমন কিছু দেইনি যাতে খাওয়া যায় না। সুইট বলগুলিও খাওয়া যায়, সব কিছুই খাওয়া যায়। আর সেই জন্য আমি এভাবে করে কেকটাকে ডেকোরেশন করে নিলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই জন্যই আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটি কেকের রেসিপি। তারপর আমি ঘর গুছানোর কাজে লেগে পড়লাম। ভাবলাম যে কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সন্ধ্যার সময় কেটে খাবে আমার বাচ্চারা আর আমরা সবাই মিলেমিশে। আর সেই চিন্তা করে এখানে আমি কেকটা ডেকোরেশন করে রেখে দিলাম ফ্রিজে। তারপর ঘরটর গুছিয়ে নিচ্ছি, এদিক দিয়ে আর ফাঁকে ফাঁকে রান্নাও করে নিয়েছি। রান্না করার সময় অফ ক্যামেরাই করতে হয়েছে, এত কাজ একসাথে ভিডিওতে দেখানো যায় না। তবু আমি যথেষ্ট ঘর গুছানোর টাইমটাতে আমি মনে করলাম যে একটু ভিডিওটা অন করি। আর সে চিন্তা করে ভিডিওটা অন করে নিয়েছি, ভিডিওটা অন করে আপনাদের সামনে তুলে ধরেছি।
আর এইভাবে আমার সারাটা দিন কাজে ব্যস্ততার মধ্যেই চলে যায়। এই ব্যস্ততা যদি না থাকতো তাহলে কিন্তু আমার অনেক টাইম আমি ভিডিওতে আমি স্পেন্ড করতে পারতাম, কিন্তু অনেক কাজের ঝামেলা থাকে একটা সংসারের কাজ করতে। কিন্তু কাজের বুয়া থাকলেও কাজের বুয়া করে যায়, কিন্তু আমি আমার কাজ করতে গিয়ে অনেক টাইম লেগে যায়। আর সেই ক্ষেত্রে আমি সব কিছু ভিডিওতে আনতেও পারি না, ভিডিও অনও করতে পারি না। তারপর বুয়া এদিক দিয়ে সব কাজ শেষ হওয়ার পরে ধুয়ে টুয়ে দিয়ে গেল, পরে আমি এগুলি গুছিয়ে নিলাম। গুছিয়ে একটার পর একটা সব কিছু এই জায়গাটা ফ্রি করতে হয় আমার। এই জায়গাটায় মধ্যেই আমি সব কাজ করে থাকি। এর জন্য এই জায়গাটা ফ্রি করে নিয়ে তারপরে আমি আমার দুপুরবেলার গোসল করার বাকি আছে। আর এইগুলি করে তারপরে আমি শেষ পর্যন্ত গোসল টোসল করে খাওয়া দাওয়া একসাথে করব। আর এতে করে আমাদের প্রায় 2টা, 2:30, 3টাও বেজে যায়। তবুও আমি মনে করি যে এই কাজগুলি সকাল সকাল করে নিলে আর বিকাল থেকে আর তেমন কোনো কাজ থাকে না। বিকালে আমি অনেক সময় ভিডিও এডিট করতে বসি বা এই ভয়েস দেওয়ার চিন্তা করি, কিন্তু রাতের বেলা আমি ভয়েস দিতে পারি না, কারণ রাতের বেলা অনেক কিছুই কাজকর্ম পড়ে থাকে, সেজন্য তখন আর ইচ্ছাও করে না। এজন্য ভিডিওটা এডিট করার জন্য আমি বিকালটাকেই ধরে রাখি। আর সেজন্যই